আসসালামু আলাইকুম বন্ধুরা, জি কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকাল সকাল মসজিদ থেকে বের হয়ে বাসার দিকে রওনা হচ্ছিলাম। তো পথে এখানে একটা আঙুরের বাগান আমার জানা ছিল আগে অবশ্য। তো আজকে আসলাম এখানে, একটু দেখে যাই, আপনাদেরকে দেখাই যে কী পরিমাণ এখানে আঙুর হয়ে আছে ছোট্ট একটু জায়গার ভিতরে। বুঝতে পারবেন যে আঙুরের যে বেয়ারিং এদের বা সাইন মাসুদের যে কী পরিমাণ ফলন হয় সেটা আপনি এই বাগানটা দেখলে বুঝতে পারবেন। আমি ব্যাক ক্যামেরা যাই, দেখেন, এই দেখেন আঙুর আর আঙুর। আল্লাহু একবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ এখানে নিয়ামত দিয়ে দিয়েছেন। দেখেন আঙুরগুলো ছোট্ট একটু জায়গার ভিতরে কি পরিমাণ আঙুর হয়ে আছে। এই ছোট হাউসটা এখানে পাশে 17 ফিট হবে, হয়তো বা 17 ফিট হবে মেবি, বা 18 ফিট হতে পারে, এর বেশি হবে না। আর লম্বায় হবে 25 ফিটের কাছাকাছি। অথচ দেখেন এইটুকু জায়গার ভিতরে কি পরিমাণ আঙুর হয়ে আছে। এরা যদি ঠিকমতো থিনিং করতো তাহলে এই আঙুরগুলো থোকা অনেক বড় হতো। যদিও এগুলো অনেক বড় বড়, দেখেন ক্যামেরা আমি কাছ থেকে নিচ্ছি, দেখেন কত বড়। এটা এখনও আরও প্রায় মাসখানিক লাগবে এটা হারভেস্ট করতে। এখনও সবুজ আছে অনেকটা, উপরে হলুদ রং আসে নাই। এই থোকাগুলোকে ওনারা থিনিং ঠিকমতো করেন নাই, হয়তো বা একবার করছেন, এরা 2 থেকে 3 বার থিনিং করে, হ্যাঁ, যার কারণে এই যে ভিতরে ছোট রয়ে গেছে। দেখাই, এই দেখেন ছোট বড় মিক্সড আছে। আর থিনিং করলে সাইজগুলো একই থাকতো, এবং থিনিং কয়েকবার করে, একবার না, শুধু ফুল আসার পর থেকে শুরু করে একদম ব্যাগিং করার আগ পর্যন্ত 3 বার 4বার এরকম থিনিং করে ফাইনালি। দেখেন সুবহানাল্লাহ। আমি যদি এই থোকাটা দেখাই, দেখেন কি বড় সাইজ, মানে থোকার সাইজটা কত লম্বা এবং বড়। এখানে দেখেন, এটা কি বুঝতে পারতেছেন কত বড় থোকাটা? আমি যদি হাত দিয়ে ধরি, এই দেখেন আমার হাত এপালে চলে আসছে, আর যায় না। অথচ এর সাইজটা দেখেন কত বড়। আল্লাহু আকবার। এই ওজনটা, ওয়াও, এর ওজন 1.5 কেজি হবে, 1.5 কেজি কম হবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।